নোট 50 রিয়েলমি নোট 50 বাংলাদেশ মার্কেটে খুবই জনপ্রিয় একটি স্মার্টফোন এবং প্রচুর মানুষজন এই ডিভাইসটা নিশ্চয়ই ব্যবহার করছেন। যারা ব্যবহার করছেন কমেন্ট করে অবশ্যই আজকে ভিডিওতে জানাতে পারেন আপনার ডিভাইসের কি অবস্থা। তো এই যে ডিভাইসটা এটা পাওয়া যায় বাংলাদেশ মার্কেটে 10 থেকে 12,000 টাকা প্রাইস পয়েন্ট। অনেকেই নতুন স্মার্টফোন কিনবেন এরকম বাজেটে এবং হয়তো আপনি চিন্তা ভাবনা করছেন এই ডিভাইসটা আপনি নেবেন। যদিও এই ডিভাইস মার্কেটে এখন আসেনি, আমার চ্যানেলেই 4 মাস আগে এর ফুল রিভিউ দেওয়া হয়েছিল। আরেকটা ভিডিওতে আমরা এর উপরে অনেক রকমের প্রেশার দেওয়ার ট্রাই করছিলাম, যেমন আমি আমার গাড়িটাই এর উপরে দুইবার উঠিয়েছিলাম, এরপর একটা বাস গাড়িও 2বার উঠাই, বাট স্মার্টফোনটি সার্ভাইভ করছিল, বেশ শক্তপোক্ত মোবাইল ফোন আমরা বুঝতে পারছিলাম। কিন্তু এটাও আমি বলছিলাম এখনকার দিনের স্মার্টফোনগুলো প্রথম দিকে খুব ভালো রেজাল্ট দেয়, 2-3 বা 4 মাস পরে গিয়ে ব্যবহার করতে করতে তারপরে এর রেজাল্ট আর খুব একটা ভালো হয় না। তো আমরা যে কাজটা করবো এবছরে বেশ কিছু ডিভাইস যেগুলো কম দামে পাওয়া যায়, প্রথমে একটা রিভিউ অবশ্যই আপনারা পাবেন, এরপরে 3-4 মাস 5 মাস পরে গিয়ে আমরা ইউজার এক্সপিরিয়েন্স সহ একটা ভিডিও আপনাদেরকে দিব যে 3-4 বা 5 মাস পরে গিয়ে এর অবস্থা কি হয়, সেই ভিডিওটাই আজকে পেতে যাচ্ছেন। সুতরাং যারা এই ডিভাইসটা কেনার চিন্তা ভাবনা এখনও করছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হতে যাচ্ছে। ইভেন আমি বলবো যাদের বাজেট কিনা 10 থেকে 12,000 টাকা, তারা অবশ্যই এই ভিডিওতে চোখ রাখুন শেষ পর্যন্ত। আমার হাতে যে রিভিউটা দেখছেন এইটা মূলত আমি একজনকে গিফট করছিলাম, এটাও আপনারা জানেন। আমাদের যে রং মিস্ত্রি রয়েছেন ওনাকে দেওয়া হয়েছিল, এই যে ঈদ গেল তার আগের ঈদের সময় আমরা ওনাকে এটা গিফট করছিলাম রোজার মাসে আর কি। তো উনি এই ফোনটা ডেইলি ড্রাইভার হিসেবে ব্যবহার করছেন, ওনার ইউজার এক্সপিরিয়েন্সগুলো আমার সাথে শেয়ার করছেন। বেশ কিছু জায়গায় উনি খারাপ পেয়েছেন, বেশ কিছু জায়গায় ভালোও পেয়েছেন। চলুন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা যাক। ফার্স্ট অফ অল বলবো এই ডিভাইসের 2টা ভ্যারিয়েন্টে পাওয়া যায় বাংলাদেশে, আপনারা জানেন 128GB এবং 64GB ভ্যারিয়েন্ট, এবং দাম যেটা বললাম 10,000 থেকে 12,000-এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। আর হ্যাঁ, শুরুতেই বলে রাখছি ভিডিও শেষ করার পরে যদি এই ডিভাইসটা কেউ কিনতে চান অবশ্যই কিনতে পারবেন রেইনবো গ্যাজেট থেকে। তাদের শপ কিন্তু এখন মিরপুর শপিং সেন্টারে রয়েছে, ভিডিও ডেসক্রিপশন তাদের শপের যাবতীয় ইনফরমেশন মেনশন করা থাকলো। এছাড়াও অনলাইন থেকে আপনারা নিতে পারবেন উইথ অফিসিয়াল ওয়ারেন্টি। প্রথমেই আসি বিল্ড কোয়ালিটিতে। এইটার বিল্ড কোয়ালিটি নিঃসন্দেহে ভালো, সেটা আমার টেস্টিং রেজাল্ট দেখে আপনারা বুঝতে পারছিলেন, যেহেতু গাড়ির নিচে সার্ভাইভ করছে। উনি যেটা বললেন যে উনি এটা খুব ভালোভাবেই ব্যবহার করেন রেগুলার ডেইলি ড্রাইভার হিসেবে। তো একটা নর্মালি মানুষ যেভাবে ব্যবহার করে সেভাবে ব্যবহার করতে গিয়ে এই ফোনটাতে কোনো ধরনের সমস্যা হয়নি। আর উনি যা দেখলাম ডিসপ্লেতে এখনো কোনো ধরনের ওই যে গ্লাস প্রোটেক্টর ব্যবহার করছেন না, ফোনের সাথে ইনবিল্ট যেটা লাগানো থাকে একটা পলি, ওটাই ব্যবহার করছেন। তো তাতে করেও ডিসপ্লেতে কোনো ধরনের ইস্যু আসেনি আর কি। তবে জানতে চেয়েছিলাম ডিসপ্লের অবস্থা কি, ওভারঅল ব্যবহার করে ডিসপ্লেতে কোনো ধরনের প্রবলেম ফেস করছেন কিনা। উনি সেটা জানালেন এটা ডিসপ্লে নিয়ে কোনো ধরনের ইস্যু নাই, ইনডোরের দিকে ওনার কোনো কাজে সমস্যা হয়নি, বাট আউটডোরে ডিরেক্ট সানলাইটে কিছুটা স্ট্রাগল করে, সেটা সে ফেস করেছে। এই ডিভাইসটাতে 560 নিটস পিক ব্রাইটনেস আছে আপনারা জানেন, যেটা মোটামুটি দেখার জন্য উপযোগী। তবে এখনকার দামি স্মার্টফোনগুলোর সাথে বা হাই মিড রেঞ্জ বাজেটের ফোনের সাথে কম্পেয়ার করতে গেলে ডেফিনেটলি এটা অনেকটাই পিছিয়ে পড়ে, যদিও শ্যাডোয়েতে ঠিকঠাকভাবে চালাতে পারছিলেন তিনি। এরপরে আমার প্রশ্ন ছিল টাচ রেসপন্স জনিত কোনো ধরনের প্রবলেম ফেস করছেন কিনা। তো টাচ রেসপন্স নিয়েও নাকি কোনো ধরনের প্রবলেম ফেস করেনি এখন পর্যন্ত এই ডিভাইসে। আমার প্রশ্ন ছিল এই ধরনের ফোনগুলো অনেক বেশি হ্যাং ট্যাং করতে দেখা যায়, তো রিয়েলমি নোট 50 সেই জায়গায় কি অবস্থান করছিল। উনি যেটা বললো মাঝে মধ্যে 2-1বার একটু অ্যাপ ওপেন ক্লোজ করতে গিয়ে 2-একটা অ্যাপের ক্ষেত্রে একটু সময় নিতে দেখেছে, তবে একদম হ্যাং করে ল্যাগ মাইরা পুরা দমে ফোন রিস্টার্ট করে এই প্রবলেম ফেস করেনি এই কয়েক মাসে। এবারে আমার হাতে যখন ডিভাইসটা আসলো, আমার হাতে একটা দিন আছে এই ডিভাইসটা, যে কি অবস্থা আমরা নিজের একটু টেস্ট করে দেখলাম, যে উনি তো না হয় বলছে বাট আমরা আসলে একটু নিজেরা টেস্ট করে দেখি। আমাদের টেস্টিংয়ে দেখলাম হ্যাঁ ওটাই, অ্যাপগুলো ওপেন ক্লোজের ক্ষেত্রে একটু টাইম নেয়, যেটা আসলে আমরা প্রথম দিকেও খেয়াল করছিলাম, বাট তার থেকে যে অনেক বেশি ডিলে করছে এমনটাও কিন্তু না। এরপরে খুব স্বাভাবিকভাবে প্রশ্ন ছিল ফোনটা কি খুব বেশি হিট জেনারেট করে, মানে রেগুলার টাস্কিং সামলাতে গিয়ে গরম হয়ে যায়। উনি বললেন না সেরকম কোনো গরম হয় না, তবে ইউটিউবে অনেকক্ষণ ভিডিও দেখলে হালকা ওয়ার্ম হয়। যদিও আমাদের টেস্টিংও দেখছিলাম এটা হালকা একটু ওয়ার্ম হচ্ছে 3-4 ঘন্টা মানে ভিডিও প্লেতে, তবে আসলে ওই লেভেলের গরম না, বা মানে সেটাকে হিটিং ইস্যু বলতে পারবেন না। বাই দ্য ওয়ে, যারা এই ফোনের স্পেক সম্বন্ধে একদমই জানেন না তাদের উদ্দেশ্যে বলবো এই ফোনটার যে ডিসপ্লেটা সেটা কিন্তু হচ্ছে গিয়ে টাইপেস এলসিডি প্যানেল HD+ রেজলিউশনের, এবং এটার সাইজ হলো 6.74 ইঞ্চ। আর এটার পারফরমেন্স সেকশনে কিন্তু আমরা দেখতে পাই এটা রান করছে Realme UI T বেসড অন Android 13, আর প্রসেসরটা ইউনি SoC T612। এইটা নিয়ে ভাই আমার সত্যিই ভয় ছিল, এবং মানে ইউনি SoCর প্রসেসরগুলো নর্মালি যেটা হয় প্রথম দিকে সত্যিই উড়োধুরা পারফরমেন্স দেয়, এরপরে গিয়ে আর খুব একটা ভালো রেজাল্ট করে না, এমনকি অনেক বেশি গরম হয়। বাট টু বি অনেস্ট এই ফোনটাতে ওনার যে এক্সপিরিয়েন্স আমরা শুনলাম বা এরপরে আমাদের হাতে আসার পর আমরা যতটুকু দেখলাম, তাতে এখন পর্যন্ত এই ধরনের ইস্যু আসে নাই আর কি। তবে স্টোরেজের স্পিড খুব আহামরি না, eMMC 5.1 UFS থাকলে আরও ভালো হতো, এটা আমরা ওই সময় রিভিউর সময় বলছিলাম, এখন আমি ওটাই বলবো আর কি। যাই হোক, ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলছিলাম। এরপরে আমাদের জানতে চাওয়ার বিষয় ছিল উনি গেম টেম প্লে করে কিনা। তো উনি আসলে এই ফোনটাতে ওইভাবে গেম টেম প্লে করে না, বা নর্মালি আমরা যে ধরনের গেমগুলো খেলি আর কি পাবজি ফ্রি ফায়ার টাইপের ওগুলো প্লে করে না, একদম ওই বেসিক টাইপের টুকটাক যে গেম আছে, ওনার ছোট বেবি আছে ওরা আর কি টুকটাক একটু ওই জাতীয় গেম টেম খেলছে, তাতে করে তো আসলে ফোনের উপরে তেমন কোনো প্রেশারও দেয়নি বা পারফরমেন্স জনিত কোনো ধরনের সমস্যা ফেসও উনি করে নাই। তবে হ্যাঁ, রেগুলার ইউসেজে উনি এই স্মার্টফোনটাতে একটা প্রবলেম অবশ্যই ফেস করছেন, ইউটিউবে। মোস্টলি ওনার ফোনটা ব্যবহারই হয় ইউটিউবে ভিডিও দেখার ক্ষেত্রে। উনি যেটা বললেন ইউটিউবের ভিডিও হোক বা টিকটকের ভিডিও হোক, কোনো সময় একটা সাউন্ড আসে, যে সাউন্ডটা মানে
ঠিকঠাকভাবে চলছে, মাঝে মধ্যে হঠাৎ করে ক্রিক টাইপের বা ক্রিং করে একটা সাউন্ড হয়। ধরেন ওই যে আগের দিনে ডিস্ক আটকে গেলে পরে যেমন ধরনের সাউন্ড হতো আর কি, কিছুটা ওরকম টাইপের নাকি একটা সাউন্ড আসে। এখন ওনার ভাষ্য অনুযায়ী বা ওনার ধারণা অনুযায়ী এটা হতে পারে নেটওয়ার্ক ইস্যুর কারণে। তো আমরা এনে যখন একটা দিন টেস্ট করলাম, আমাদের টেস্টিং অবশ্যই এখানে সমস্যাটা আমরা পাইনি, তবে আমার একদমই মনে হয় না এটা নেটওয়ার্ক ইস্যুর কারণে হতে পারে। যাই হোক, উনি এই সমস্যাটা ফেস করছেন, আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিলাম এবং ভিডিওতেই, সেটা ইউটিউব এবং টিকটকের ক্ষেত্রে। এরপরে ক্যামেরা। আমরা নর্মালি জানি যে কম দামি স্মার্টফোনগুলো দীর্ঘদিন ব্যবহারে ক্যামেরার রেজাল্ট আস্তে আস্তে হারাতে থাকে। তো এটার ক্ষেত্রে এখনও ওই জাতীয় প্রবলেম মানে নোটিসেবল হয়নি। আমরা আমাদের আগের ছবির সাথে বর্তমান সময়ের বেশ কিছু ছবিকে একটু কম্পেয়ার করে দেখছিলাম, তাতে আমার মনে হলো একদমই সিমিলারিটিস আছে এবং মানে ক্যামেরা ওই অ্যাজ ইউজুয়াল টাইপেরই আছে আর কি। আর একটা জায়গায় আমাদের অনেক বেশি কনসার্ন থাকবে, তা হলো ব্যাটারি। এটার মাঝে 5000 mAh ব্যাটারি আছে এবং 10 ওয়াটের চার্জার আছে। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম, ভাই ব্যাটারি ব্যাকআপ কেমন পান, আপনি তো প্রচুর পরিমাণে ভিডিও দেখেন। উনি যেটা জানালেন, ভাইয়া এটা যদি গতকাল মানে আজকে রাতে যদি চার্জ করা হয়, সারা রাত বসে ফুল চার্জ হয়ে গেল মনে করেন, আগামীকাল সারাদিন ব্যবহার করেও মধ্যরাত পর্যন্ত উনি একদম ঠিকঠাকভাবে এটা ব্যবহার করতে পারবেন, মানে ফুললি প্রেশার দিয়ে ওনার ভাষ্য অনুযায়ী। এবং আমাদের রিভিউতে আমরা বলছিলাম এই স্মার্টফোন একদিন প্লাস টাইম ইজিলি ব্যবহার করা যায় বা 1.5 দিনের কাছাকাছি। তো ওই সেমভাবে ব্যাটারি ব্যাকআপ এখনও দিচ্ছে আর কি। স্পিকার নিয়ে নর্মালি এমনি কোনো ধরনের প্রবলেম উনি ফেস করেনি, জাস্ট ওই ভিডিওতে যে সাউন্ডটা আসছে আমি বললাম ডিস্ক আটকে গেলে যে সাউন্ড হয় ওটাই। নেটওয়ার্ক রিসিপশন জনিত কোনো প্রবলেম ফেস করেনি উনি এই ডিভাইসে। তো এই অবস্থায় আছে গত কয়েক মাস ব্যবহার করার পরে Realme Note 50। আমরা যে ভয়টা পাচ্ছিলাম এই জাতীয় ডিভাইসগুলো নর্মালি যেটা হয় 3-4 মাস পরে গিয়ে অনেকটা স্লো হয়ে যায়, সেই জায়গায় এই ফোনটা এখনও ভালো রেজাল্ট দিচ্ছে আর কি। তবে প্রবলেম যেটুকু যা পেয়েছি সেগুলো তো আমি শেয়ার করলামই। আমার যা মনে হয় রেগুলার ইউসেজে এই জাতীয় প্রবলেমগুলো আপনারা টুকটাক একটু ফেস করতে পারেন, বাকি বিষয়বস্তুগুলো ঠিকঠাক আছে। তারপরেও আমি বলবো এই ভিডিওটা যারা দেখছেন এবং অলরেডি আপনার হাতে এই ফোনটাই রয়েছে, এটা ব্যবহার করছেন, আপনি যদি অন্য কোনো প্রবলেম ফেস করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেক্ষেত্রে যারা কিনা এই স্মার্টফোনটা কেনার চিন্তাভাবনা করছিল তাদের জন্য অনেক বড় একটা উপকার হবে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে SamZone এর ব্র্যান্ড নিউ ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।